সোমবার রয়েছে চতুর্থ দফার নির্বাচন আর পঞ্চম দফার নির্বাচন হবে আগামী 20শে মে। পঞ্চম দফার নির্বাচনের ভোটের প্রচারের জন্য আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজকে তিনি এসে পৌঁছবেন এবং আগামীকাল তার চারটি সভা রয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, প্রত্যেকটা লোকসভা আসন ধরে ধরে এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তিনি ভোটের প্রচার করছেন। তার আগামীকালের কর্মসূচি কি? অমৃতা, দেখো, আমরা জানি যে আমরা আগেই জানিয়েছিলাম শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করেছিলেন 42টা কেন্দ্রে যেন প্রধানমন্ত্রী প্রচার করেন। যদিও তা সম্ভব নয় প্রধানমন্ত্রীর ব্যস্ততার জন্য, তা আমরা জানি, কিন্তু প্রধানমন্ত্রী তার মধ্যে থেকে যতটা সময় দিতে পারেন তিনি চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে 13, 14, 15 এবং 16তম সভা করার জন্য আগামীকাল রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে বঙ্গে বিজেপির পক্ষ থেকে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4টি সভা রয়েছে তার। আজ রাতেই 7:30 নাগাদ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি রাজভবনে থাকার কথা। আগামীকাল তার বেরিয়ে 11:30 নাগাদ ব্যারাকপুরে, 1টা নাগাদ হুগলিতে, তারপর 2:30 নাগাদ আরামবাগে এবং সবশেষে হাওড়া এবং উলুবেড়িয়ার প্রার্থীর জন্য প্রচার করবেন নরেন্দ্র মোদী। সেই সভা হওয়ার কথা হাওড়ার সকরাইলে বিকাল 4টে নাগাদ এবং 4টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মার্চ থেকে ধরলে এই নিয়ে নভেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং 16টি জনসভা হবে আগামীকাল, যা গত 2 মাসের বেশি সময় করছেন দেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গে। অমৃতা। শিবাশিস, ধন্যবাদ। পরের খবরে আসবো ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার। ডোমকলের যোগিন্দা মালিথাপাড়ায় বিদ্যুতের টাওয়ারের পাশে বোমা উদ্ধার করা হলো। টাওয়ারের পাশে কলাবাগানে ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার। মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। এর আগে মুর্শিদাবাদে ভোটের আগেও আমরা দেখেছি একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। ফের উদ্ধার হলো বোমা। রাজীব চৌধুরী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, মালিথাপাড়ায় বিদ্যুতের টাওয়ারের পাশে বোমা উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারেই একটি কন্টেনারে বোমা রাখা ছিল ডোমকলের মালিথাপাড়ায় এবং সেটা পাটের যে জমি, সে পাটের জমির পাশে কৃষকরা পাটের জমিতে কাজ করতে যাওয়ার তারা এই কন্টেনার ভর্তি বোমা দেখতে পান। তারপরেই সেখানে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং সেই বোমাগুলো উদ্ধার করে বোমাগুলোকে ডিসপোজাল করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে বোমাগুলোকে ঘিরে রাখা হয়েছে। ধন্যবাদ রাজীব তোমাকে।